বোর্ড চ্যালেঞ্জ করার শেষ সময় কবে? বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা খরচ হবে? এই ভিডিওতে আমি যার আবেদনটা করব তার দেখো টোটাল সাবজেক্ট 60টা। এই 60টার ভিতর আমি আবেদন করব 5টা সাবজেক্টে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি কি এইচএসসি 2025 সালে ফেল করেছো? তুমি চাচ্ছ বোর্ড চ্যালেঞ্জ করতে? কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। অথবা ধরো তুমি এ গ্রেড পাইছো অথবা এ মাইনাস পাইছো, কিন্তু তোমার এ প্লাস পাওয়ার কথা, চাইলে তোমরাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। বোর্ড চ্যালেঞ্জ করার শেষ সময় কবে? এখানে দেখো বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে 17 তারিখ থেকে, আর বোর্ড চ্যালেঞ্জ করার শেষ সময় 23 তারিখ পর্যন্ত। আজকের তারিখ 18, তাহলে তোমরা জেনে নিলে যে 23 তারিখ পর্যন্ত তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার সময় পাচ্ছ। বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা খরচ হবে? এখানে দেখো উল্লেখ করা আছে প্রতিটি পত্রের জন্য 150 টাকা, আর যে সাবজেক্টগুলো দেখো 2টা পত্র সেগুলোর জন্য কিন্তু 150 করে 300 টাকা খরচ হবে। তাহলে টোটাল কত টাকা লাগবে? এই ভিডিওতে আমি যার আবেদনটা করব তার দেখো টোটাল সাবজেক্ট 60টা। এই 60টার ভিতর আমি আবেদন করব 5টা সাবজেক্টে। এখানে দেখো বাংলা 2টা পত্র, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এর জন্য করে 150 যোগ 150 300 টাকা বাংলাতে লাগবে। এভাবে ইংলিশে 2টা, আইসিটিতে 1টা, বায়োলজিতে 2টা, হায়ার ম্যাথে 2টা। তাহলে টোটাল কতটা হইল? 2 4 5 7 9। তাহলে তুমি ক্যালকুলেশন করো। 150 গুণ 9, 1350 টাকা তোমার টোটাল খরচ হবে। এছাড়া তুমি যখন পেমেন্ট করবা বিকাশ থেকে, এখানে কিছু চার্জ কাটবে। চার্জ মূলত 303 টাকা কাটে। এই হিসাব করলে আমি আনুমানিক হিসাব করতেছি 13 টাকা 50 পয়সার মতো চার্জ কাটতে পারে। তোমরা যদি ভাবো আগে কত টাকা পেমেন্ট করতে হবে, আমি চাইলে দেখতে পারবো, এটা কিন্তু সম্ভব না, আমি তাও দেখাচ্ছি। আমি বিকাশে প্রবেশ করলাম, সি মোড়ে ক্লিক করতেছি, এরপর এডুকেশন ফি, এখানে এইচএসসি লিখতেছি, প্রবেশ করলাম, বোর্ড সিলেক্ট করতেছি, সিলেট পাসিং 2025, রোল নাম্বার, প্রসিড টু পে। এখানে দেখো টাকা কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে না, এর জন্য করে তুমি অ্যামাউন্ট এখানে দেখতে পারবে না। আগে তোমাকে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, তারপর এখানে টাকাটা শো করবে। তাহলে আবেদন কিভাবে করব? এখানে দেখো লেখা আছে আবেদন করার জন্য করে তোমাকে এই 2টা ওয়েবসাইটের ভিতর থেকে যে কোনো একটা ওয়েবসাইটের ভিতর প্রবেশ করলেই হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে চলো আবেদনটা করি। আবেদন করার জন্য করে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আমি তোমাদের যে লিঙ্কটা দিব এখান থেকে তুমি প্রবেশ করবা। আমার অ্যাড্রেস বারটা দেখো, এই ওয়েবসাইটে কিন্তু আমি প্রবেশ করছি। এখানে সর্বপ্রথম শিক্ষার্থীর তথ্য চাবে। এখানে বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এই 3টা দিবা। নিচের 2টা অটোমেটিক পূরণ করাই থাকবে। বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করতেছি। এখানে সর্বপ্রথম নাম্বার দেওয়ার আগে নিচে দেখবা তোমার নামটা ঠিক আছে কিনা। এখানে দেখো তোমার নামটা শো করবে, আর মোবাইল নাম্বারের ঘরে এনে লেখা থাকবে। উপরে তুমি ফোন নাম্বার দিয়ে আপডেট করলে এখানে নাম্বারটা শো করবে। আর এখানে এখন পর্যন্ত দেখো কোনো টাকা পরিশোধ করা হয় নাই, এর জন্য করে 0 টাকা দেখাচ্ছে। আর সাবজেক্ট এখন পর্যন্ত আমি নির্বাচন করিনি। তাহলে সর্বপ্রথম তোমাকে ফোন নাম্বার দিতে হবে। এখানে তুমি সচল ফোন নাম্বারটা দিবা। রেজাল্টে তোমার যে ফলাফলটা হবে সেটা তোমার এসএমএস করে পাঠিয়ে দিবে। উপরে 2টা ঘরে সেম ফোন নাম্বারটাই টাইপ করবা, অবশ্যই ইংলিশে লিখবা। ফোন নাম্বার টাইপ করার পর জমা দিন বাটনে ক্লিক করতেছি। নাম্বার জমা দেওয়া মাত্রই তোমার এখানে কোন সাবজেক্টে কত পাইছো এটা দেখাবে। এবার তোমার বিষয়গুলো চলে আসলো, তুমি কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ। এখানে সমস্ত বিষয় শো করবে। আমি ভিডিওর শুরুতে দেখাইছি আমি 5টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করে দেখাবো: বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজি, হায়ার ম্যাথ। এখানে বাংলাতে নির্বাচন করতে হবে। বাংলার বিষয় কোড 101। বাংলাতে যখন ক্লিক করলাম, নিচে একটু আসি, দেখো নির্বাচিত বিষয়সমূহ 101 এখানে চলে আসলো। এভাবে সমস্ত সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তাহলে আমি বাংলা সিলেক্ট করলাম, এবার ইংলিশ সিলেক্ট করব, এরপর আইসিটি, বাংলা, ইংলিশ, আইসিটি সিলেক্ট করলাম। এবার বায়োলজি আর হায়ার ম্যাথ, বায়োলজি সিলেক্ট করলাম, হায়ার ম্যাথ সিলেক্ট করলাম। ফিজিক্স আর কেমিস্ট্রিটা আমি বাদ রাখলাম। তোমরা মনে করতেছো যে সাবজেক্টে মার্ক বেশি পাবা সেগুলোই সিলেক্ট করবা। তাহলে তোমার 5টা সাবজেক্টের বিষয় কোড চলে আসলো। এবার দেখো উপরে কিন্তু টাকার সংখ্যা লেখা আছে 0, আর নিচে দেখাচ্ছে 1350 টাকা। আমি ভিডিও শুরুতে কিন্তু এই 1350 টাকার হিসাবটাই দেখাইছি। এবার ফি প্রদানে ক্লিক করব। ফি প্রদানের জন্য বিষয় নির্বাচিত হয়েছে এই লেখা যখন আসবে,
তখন তোমার বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করে পেমেন্টটা করতে হবে। এবার এটা মিনিমাইজ করে রাখতেছি, বিকাশে প্রবেশ করতেছি। বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবা। এবার সিমোরে আসার পর এডুকেশন ফি, এরপর উপরে লিখবা এইচএসসি 2025, এটার ভিতর প্রবেশ করবা। এবার বোর্ড পাসিং ইয়ার, বোর্ড আমি সিলেক্ট দিচ্ছি, পাসিং ইয়ার 2025, এবার রোল নাম্বার। এবার প্রসিড টু পে, এখানের নামটা দেখে অবশ্যই শিওর হয়ে নেবা। স্ট্যাটাস বর্তমানে আনপেইড আছে, আমি পেমেন্ট করতেছি। ট্যাপ টু কন্টিনিউ। এখানে দেখো আমি যে হিসাবটা বলছিলাম 13 টাকা 50 পয়সা কাটবে, সেইটাই কাটতেছি। এবার পিন নাম্বারটা দিয়ে নেব। কনফার্ম পিনে ক্লিক করতেছি, পেমেন্টটা করতেছি। পেমেন্ট করা কমপ্লিট। নেক্সট, রিসিপ্টটা আমি ডাউনলোড দিয়ে নিচ্ছি, ডাউনলোড রিসিপ্ট। আমি ব্যাগে আসতেছি, ব্যাক টু হোম। ব্যালেন্সটা কিন্তু ইতিমধ্যে কেটে নিয়েছে। এবার আমার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবার শুধু আমাকে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। দেখো মেসেজ পেমেন্ট ভেরিফাইড সাকসেস। এখানে উপরে লেখা ছিল মোট পরিশোধিত 0, এবার টাকা লিখে আসলো 1350। তার মানে তোমার কাজটা অলমোস্ট কমপ্লিট হয়েছে। এখানে দেখো লেখা আসলো ধন্যবাদ, আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। এবার শুধু তোমাকে বন্ধ করতে ক্লিক করতে হবে। আমি বন্ধ করণে ক্লিক করব, আমার কাজটা কমপ্লিট। এভাবে তোমরা খুব সহজে এইচএসসি পরীক্ষা 2025 সালের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তোমরা যদি জানতে চাও এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কি বাড়ে নাকি বাড়ে না, এটার ফলাফল কি হইল, 3.92 থেকে কত পাইল, এই ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের সাথেই থাকবা। রেজাল্ট পাবলিশড হওয়ার পর কোন কোন সাবজেক্টে মার্ক বাড়লো এই ভিডিও আমি তৈরি করে দেখাবো। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।